সমবেত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মা এবং বোনেরা, আমি কীর্তনিয়া রানী দাস ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করবার পূর্বে বলে দিই, আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আপনাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ যুক্ত প্রণাম এবং আমার গুরু শ্রী সব্যসাচী চ্যাটার্জি এবং মনোজ চ্যাটার্জি রাতুল চরণে জানায় অনন্ত কোটি দণ্ডবৎ যুক্ত প্রণাম। আচ্ছা মাগো, আমরা কীর্তন পরিবেশন করবার পূর্বে সর্বপ্রথমে গৌরনিতাইকে এই হরিবাসরে আহ্বান করব। চলুন সকলে মিলে আমার সঙ্গে ভজনটির মাধ্যমে আনন্দ করতে করতে আমরা গৌরনিতাইকে এই হরিবাসরে আহ্বান করব। গৌরে লোরে এই সোনার নদিয়া ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের সোনার নদিয়া ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে আমাদের সোনার নদিয়া ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়। গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় তোরা কে কে তোরা নাম নিবিয়া তোরা ছুটে ছুটে আয় আয়। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়। গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরে লোরে সোনার নদী
হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে গোরে। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে গোরে। ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে গোরে। আজ থেকে প্রায় 800 বছর পূর্বের কথা। কেন্দুলির মাটিতে বীরভূম জেলায় জন্মগ্রহণ করলেন আমার ভোজদেব গোস্বামী এবং মাতা বামা দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলেন আমার জয়দেব গোস্বামী। তাহলে জয়দেব গোস্বামী যে মাগো জন্মগ্রহণ করলেন তার জন্য একটা ছোট্ট পদ গাই। কেন্দু বিল্লু নামি গ্রাম অজয় নদের তীরে। কেন্দু বিল্ল নামে অজয় নদের তীরে। কেন্দু বিল্লু নামি গ্রাম অজয় নদের তীরে। কেন্দু বিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন। 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 বামা দেবী পত্নী যার জানেন সর্বজন। বামা দেবী পত্নী যার জানেন সর্বজন। বামা দেবী পত্নী যার জানেন সর্বজন। আমা দেবী পত্নী জানেন সর্বজন। বীরভূমের মাটি ধন্য হলো। বীরভূমের মাটি ধন্য হলো। বীরভূমের মাটি ধন্য হলো। বীরভূমের মাটি ধন্য হলো। জয়দেবাসী জনমিল। বীরভূমের মাটি ধন্য হলো। জয়দেবাসী জনমিল। বীরভূমের মাটি ধন্য হলো। তাহলে মাগো আজ কৃষ্ণ ভক্তের পরিবার দেখুন, যেমন তার মাতা পিতা তেমন ঠিক জয়দেব। কেননা জয়দেবের মাতা পিতার মুখে সারাদিন কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণর নাম ছাড়া তারা যেন আর কিছুই জানে না। ঠিক হয়েছে তেমন আমার জয়দেব। জয়দেবের মুখেও সারাদিন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সেও যে কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু জানে না। তাই তিনজনে একসঙ্গে সমবেত হয়ে আজ কেমন করে ভগবানের মঙ্গলারতি করছে দেখুন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে মুখ
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রে অন্ধ চরণ গোবিন্দ ভজ রে অন্ধ চরণার বৃন্দ ভজ রে অন্ধ চরণ গোবিন্দ ভজ রে অন্ধ চরণ গোবিন্দ দুস্তর মায়া বিপাকে ভজ রে অন্ধ চরণার বৃন্দ দুস্তনে মায়া বিপাকে নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগাই মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে তাই মাগো তিনজনের পরিবার কিন্তু বেশ মহানন্দেই কাটছিল, কিন্তু কথায় আছে না, যে করে আমার আশ আমি করে তার সর্বপ্রথমে সর্বনাশ। কেন বলছেন কথাটি? কেন বলছেন জানেন? যখন কৃষ্ণ ভক্ত জয়দেবের মাত্র 4 বছর বয়স, তখন তার মা বামা দেবী আজ মারা গেলেন। জয়দেব কিন্তু জানতো না যে তার মা আজ মারা গেছে। কেন না, সে তো তখন সেই গ্রামের শেষ প্রান্তে একটা বটবৃক্ষের তলায় কয়েকজন বালকের সঙ্গে নতুন খেলা খেলছিল। এমন সময় সেই গ্রামেরই একজন ছুটতে ছুটতে গিয়ে জয়দেবকে ডাকছে, জয়দেব, ও জয়দেব। তখন জয়দেব বলছে, ডাকছো আমায় কেন গো? ওরে জয়দেব, ওরে জয়দেব, বাড়ি ফিরে চল জয়দেব, বাড়ি ফিরে চল, তোর যে বাড়িতে মহা বিপদ হয়েছে জয়দেব। তখন তোমাকে সেই ছোট্ট 4 বছরের জয়দেব সে কি করে জানবে যে তার বাড়িতে বিপদ হয়েছে? তাই সে বলছে, কেন গো, আমি এখন যেতে পারবো না। কেন কি, আমার তো এখন খেলা শেষ হয়নি, আর যদি আমি খেলা ভঙ্গ করে চলে যাই তাহলে যে আর কাল থেকে আমায় খেলা নেবে না। তাই তাই আমি যে এখন যেতে পারবো না গো, আমি পরে যাব। তখন বলছে, ওরে জয়দেব, তোর মায়ের থেকে কি তোর খেলা বড়? চল চল জয়দেব, বাড়ি ফিরে চল। তখন জয়দেব কিছু হলেও বুঝতে পারলো হয়তো তার বাড়িতে বিপদ হয়েছে, না হলে এমন করে ডাকবে কেন? তাই জয়দেব তার মাকে দেখার জন্য তার বাড়িতে এসে দেখছে তার মাকে কিনা খাটিয়ার সঙ্গে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিয়ে যাচ্ছে সেই শ্মশানের দিকে। সে কিন্তু বুঝতে পারেনি যে শ্মশানে কেন নিয়ে যাচ্ছে। তখন জয়দেব দেখছে তার মাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে কেমন ভাবে, বলো হরি, বলো হরি, বলো হরি। যেই না এইভাবে তার মাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে না মাগো, জয়দেব কিন্তু থেমে থাকেনি। জয়দেবও তার মায়ের পেছনে পেছনে ছুটতে ছুটতে যাচ্ছে এবং বলছে, মা, ওগো আমার গর্ভধারিণী মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না মা। ওগো আমার
4 বছরের ছোট্ট জয়দেবের মাকে সেই শ্মশান ঘাটে নামানো হয়েছে দাহ করার জন্য, তখন জয়দেব ছুটতে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলছে, মা একবার আমার দিকে তাকিয়ে জয়দেব বলো না মাগো, একবার বলো জয়দেব, জয়দেব তুমি আমার কাছে এলি বাবা জয়দেব, একবার বলো না মাগো, বড় যে শুনতে ইচ্ছে করে জয়দেব নামটা, একবার বলো জয়দেব। তখন জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী পেছন থেকে এসে জয়দেবের দুটো হাত ধরে বলছে, ওরে জয়দেব, ওরে জয়দেব, তোর মা যে বাবা আর তোকে জয়দেব বলে ডাকবে না রে, কেন বৃথা বলছিস আমায় ডাকো, তোর মা যে আর তোর ডাকে সাড়া দেবে না বাবা। তখন জয়দেব তার পিতাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা তোমায় একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কর বাবা। তাহলে তাহলে আমি যখনই সবাইকে জিজ্ঞেস করছি না বাবা যে আমার মা কোথায় গেছে, আমার সঙ্গে কি আর কোনোদিনও কথা বলবে না, তখন সবাই বলছে আমার মা নাকি পরলোকে গমন করেছে। আচ্ছা তুমি বলে দাও তো বাবা, কোন পথে গেলে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারবো, বলে দাও না বাবা, আমি কোন পথে গেলে আমার মায়ের সঙ্গে দেখা করে আমার মাকে জড়িয়ে ধরে বলবো যে মা আমি তোমার জয়দেব, আমি তোমার কাছে চলে এসেছি। ওরে চুপ কর বাবা, চুপ কর, তুই কি জানিস না যতদিন আমাদের এই দেহে প্রাণ থাকবে ততদিন যে আমরা সেই পরলোকে গমন করতে পারবো না। তবে শোন বাবা, আমি রয়েছি না, আজ থেকে আমি হলাম তোর পিতা আর আমি হলাম তোর মাতা। তোর মায়ের বড় ইচ্ছা ছিল তোকে মানুষের মতো মানুষ করে পণ্ডিত করবে, কৃষ্ণ ভক্ত করবে। আচ্ছা বাবা, তুই তো তোর মাকে বড়ই ভালোবাসিস, তাহলে কি এই কথাটা রাখবি না বাবা? তখন জয়দেব বলছে, কেন রাখবো না, অবশ্যই রাখবো। জয়দেব ছোট্ট তো মাগো, তাই মায়ের শোকটা একটু হলেও ভুলেছে। তাই জয়দেবের যখন 6 বছর বয়স না মাগো, তখন জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী জয়দেবকে জামদহ গ্রামের পাঠশালায় ভর্তি করিয়ে দিল। তখন তো মাগো স্কুলের যেমন এখন ইউনিফর্ম থাকে, তখন স্কুলের অত ইউনিফর্ম ছিল না। তাই জয়দেব কি পরে যেত জানেন? হাঁটু পর্যন্ত সাদা ধুতি, পরনে থাকতো সাদা গেঞ্জি এবং শরীর কলম, কালির দোয়াত আর তালপাতার পুঁথি। আর ছোট্ট তো, যদি খিদে পায়, তাই সেই ভেবে জয়দেবের পিতা জয়দেবের সঙ্গে একটা মুড়ির পুটুলি বেঁধে দিত, যদি খিদে পায় মাঝ রাস্তায় বের করে খেয়ে নেবে। কিন্তু তাই জয়দেব কিন্তু মহানন্দে আজ প্রথম দিন স্কুলে যাচ্ছে, পাঠশালায় যাচ্ছে। কেমন ভাবে? ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহার, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি, কৃষ্ণ মুরারি গোলোক বিহার, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির গতি 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 তুমি, অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির
গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী কৃষ্ণ মুরারি, গোলক বিহারী কৃষ্ণ মুরারি গোলক বিহার। ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী। তাই মাগো মহানন্দে কিন্তু পাঠশালায় যায়। কিন্তু একদিন হয়েছে কি না, জয়দেব মাগো একদিন তার বাবার কাছে এসে বলছে, ও বাবা, বাবা আমি না আর কাল থেকে পাঠশালায় যাব না। তখন তার বাবা বলছে, কেন রে খোকা, কাল থেকে পাঠশালায় যাবি না কেন? বলছে, আচ্ছা বাবা, তুমি তো বলো যে ছোট্ট বাচ্চাদের নাকি ভয় পায়, তাহলে আমি কি ছোট্ট বাচ্চা নই? আমারও তো ভয় পায়। তাহলে শোনো বাবা, ওই যে ঘন বন জঙ্গলের পথ পেরিয়ে আমায় পাঠশালায় যেতে হয়, আমার বড্ড ভয় পায়, তাই আমি আর পাঠশালায় যাব না ভেবেছি। তখন জয়দেবের পিতা মনে মনে চিন্তা করলেন, যদি আমার পুত্র পাঠশালায় না যায় তাহলে পণ্ডিত হবে কিভাবে? তাই বলছে, ও তোর ভয় পায়? আমি তো তোকে বলতে ভুলেই গেছিলাম রে। কি গো বাবা, কি বলতে ভুলেছিলাম? বলছে, কেন না, ওই যে তুই পাঠশালায় যাস না ঘন বন জঙ্গল পেরিয়ে, ওই ঘন বন জঙ্গলের মধ্যে যে তোর একটা বন্ধু আছে রে বাবা। বন্ধু আছে? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যে না মাগো বন্ধুর কথা বলেছে সে কিন্তু এমনি বিশ্বাস করে নিয়েছে হয়তো সত্যি হবে। তাই বলছে, আচ্ছা বাবা, তুমি যে বললে বন্ধু আছে, তা বন্ধুটির নাম কি গো? বন্ধুটির নাম শুনবি নাকি? বলো না বাবা, বলো না, সেই বন্ধুটির নাম কি? তাহলে শোন, ওই যে ঘন বন জঙ্গলের মধ্যে তোর বন্ধু রয়েছে, ওই বন্ধুর নাম হলো মধুসূদন। যখনই তোর ভয় পাবে না, একবার শুধু মধুসূদন বলে ডেকে দিবি, দেখবি তোর সব ভয় এক নিমেষের মধ্যে দূরে সরে যাবে। যেই না এমন কথা বলেছে না মাগো, তাই তাই জয়দেব তো মাগো বিশ্বাস করে নিয়েছে। তাই পরের দিন সকালবেলা জয়দেব পাঠশালা যাওয়ার জন্য অনেক আনন্দ, এবং অন্যদিন তো অনেক দেরি করে যায়, আজ আবার সেই তুলনায় অনেক জলদি বেরিয়ে গেছে। কেন না, ওই যে মধুসূদনকে দেখবে বলে। তাই মধুসূদনকে যে দেখবে মাগো, তা আমরা কি মধুসূদনকে দেখবো না? মধুসূদন মানে ওই যে মদন মোহন, আমরাও তো দেখবো। রাধে রাধে তাহলে আমরাও তো দেখবো। চলুন সকলে মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে গাইবো, সকলে মিলে। জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গোপাল গোপালা গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গোপালা গোপালা কৃষ্ণ কনৈয়া, শ্যামল সুন্দর রাস বিহারী বংশীধারী, যশোদার নয়নমণি। রাস বিহারী বংশীধারী, মা যশোদার নয়নমণি। রাস বিহারী বংশীধারী, যশোদার নয়নমণি। রাস বিহারী বংশীধারী, মা যশোদার নয়নমণি। যশোদা দুলাল তুমি গিরিধারিলা, যশোদা দুলাল তুমি গিরিধারিলা, যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল। যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল। গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গোপালা গোপালা গোপাল গোপাল কৃষ্ণ কনৈয়া, শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ
कृष्ण कन्हैया श्यामल सुंदर श्याम। এইভাবে মাগো কৃষ্ণ নাম করতে করতে কিন্তু জয়দেব আবার সেই বনের পথের মধ্যে চলে এসেছে। আবার প্রত্যেক দিনের মতো জয়দেবের ভয় পেয়েছে, তাই জয়দেবের মনে পড়ে গিয়েছে তার বাবার কথা। তাই বলছে, আমার বাবা তো বলেছিল যে এই বনের মধ্যে নাকি আমার বন্ধু মধুসূদন আছে, কই একবার ডেকে দেখি তো সেই মধুসূদনকে। তাই চারিদিকে চিৎকার করছে এবং মধুসূদনকে ডাকছে, মধুসূদন ওগো মধুসূদন, একটি দেখা দে। যেই না আজ চারিদিকে মধুসূদন মধুসূদন করে ডাক দিয়েছে, ওই যে মাগো গোলকের কে ওই যে মদন মোহনের আসন আজ কিন্তু কেঁপে গিয়েছে। ভয়ে নয় গো, আনন্দে বলছে, কে ডাকে আমায়? এত প্রেম, এত অনুরাগ, এত মধুর সুরে কে ডাকে আমায়? যেই না বলেছে অমনি ওই গোলক ধাম থেকে আজ ভুলকে যেই না তাকিয়ে দেখেছে, দেখে তো অবাক, ছো বাবা, এ তো দেখি একটা ছোট্ট বালক যে কিনা এত মধুর সুরে আমায় ডাকছে। তাই সে তো আমায় বন্ধু রূপে চায়, মধুসূদন রূপে চায়, দেখা তো দেব, কিন্তু যতই হোক আমার ভক্ত কিনা, তাই একটু তো পরীক্ষা নেবই, এত সহজে দেখা দেব না। কিন্তু আমি যে আছি তার তো প্রমাণ দিতে হবে। তাই বলছে যে আমি যে আছি তার প্রমাণ দেওয়ার জন্য আমায় কি করতে হবে না, সে কি করছে জানেন? সে মধুর সুরে আজ তার বংশীর ধ্বনি বাজিয়ে দিচ্ছে। যেই না বংশীর ধ্বনি আজ জয়দেবের কানে এসে পৌঁছেছে, জয়দেব কিন্তু মাগো অবাক অক্ষর লিখতেও শেখেনি তখন, কিন্তু জয়দেবের কানে এই যে বাঁশির সুরটি এসেছে, তখন সে আজ সংস্কৃতে শ্লোক লিখছে এবং পদ রচনা করছে। কেমন ভাবে? মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদ, 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 মধুরং মধুরং মধুরতি মধুরং 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 অপরূপ মুরলী নাদ। যেই না জয়দেব এমন শ্লোক লেখা হয়ে গেছে মাগো, এবারে জয়দেব বলছে, কই আমার মধুসূদন তো এখনো আমায় দেখা দিল না। তাই আবার মধুসূদনকে বলছে, তাহলে হয়তো মধুসূদন এখানে কেউ নেই। তাই বলছে, তোমার বাঁশরীর গান হরে নীল প্রাণ, বাঁশরীর গান ভরে নীল প্রাণ, ও গো বাঁশরিয়া
এমন মধুর মধুর শুনে কে বা তুমি বাঁশি বাজা তোমার বাঁশির গান যদি এত সুন্দর ও গো বাঁশরিয়া তুমি দেখতে না জানি কত সুন্দর দেখা দাও ও গো প্রাণের বাঁশরিয়া বাঁশরিয়া ওরে নীলরা কেবা তুমি বাঁশরিয়া সম্মুখে আসি দাঁড়াও দেখি ও গো প্রাণের বাঁশরিয়া সম্মুখে আসি দাঁড়াও দেখি ও গো প্রাণের বাঁশরিয়া সম্মুখে আসি দাঁড়াও দেখি ও গো প্রাণের বাঁশরিয়া সম্মুখে আসি হরি বল হরি বল হরি বল ও গো প্রাণের বাঁশরিয়া একবার দাও হে দেখা বাঁশরিয়া তাও হে দেখা বাঁশরিয়া দাও হে দেখা বাঁশরিয়া একবার তাও হে দেখা বাঁশরিয়া জুড়া কামার তাপিত হিয়া তাও হে দেখা বাঁশরিয়া জুড়া কামার তাপিত হিয়া তাও হে দেখা বাঁশরিয়া যেই না মাগো এমন করে চলে যায় তখন ভগবান বলছে না না এবারে আর আমার ভক্তের এমন করে পরীক্ষা নেওয়া চলবে না, তাহলে ভক্ত আমার রেগে মেগে চলেই যাবে। তাই ভক্তকে মনে মনে বলছে আমি তোমায় এবারে বন্ধু রূপে দেখা দেব। তাই মনে মনে ভাবছে এমন রূপে গেলে তো ভক্ত আমাকে চিনেই ফেলবে, তাহলে আমি কি করব না, ভক্তের তো বয়স হলো মাত্র 6 বছর, তাহলে আমি 5 বছরের রাখাল বালক সেজে তাকে ধরা দেব। তাই 5 বছরের রাখাল বালক সেজে মাগো আজ জয়দেবের পেছনে আজ জয়দেবকে ডাকছে, দাদা গোসাই ও দাদা গোসাই। কে রে, কে আমায় ডাকছে সমন করে? আমি গো দাদা গোসাই, আমি প্রণাম দাদা গোসাই। বলছে আচ্ছা তুই কে, তোকে তো চিনলাম না, আগে তো কখনো তোকে দেখিনি রে। বলছে তুমি আমাকে চেনো না কিন্তু আমি তো তোমাকে চিনি। আচ্ছা তুই আমাকে চিনলি কি করে? আগে শোনো শোনো তোমার পরিচয় বলি, মিলিয়ে নেবে যেগুলো সব ঠিক বলছি তো। আচ্ছা বেশ বল দেখি তাহলে। শোনো, তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার পিতার নাম হলো ভোজদেব গোস্বামী, আর তোমার মাতার নাম বামা দেবী যে কিনা মারা গেছে। আর তুমি এই বনপথ ধরে রোজই যাও কোথায় না পাঠশালায় পণ্ডিত হবার উদ্দেশ্যে। ওরে থাম 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 থাম, আমার পরিচয় এত সব জানলে কি করে? বলছে আমি অন্তর্যামী, আমি তো সবই জানি, এটা মনে মনে বলছে ভগবান। তাই বলছে কি রে বিড়বিড় করছিস, বল এত সব জানলি কি করে? বলছে ছাড়ো তো সব। আচ্ছা ছাড়লাম না হয়। আচ্ছা তুই যে আমায় চিনলি, তুই তো আমায় দাদা গোসাই বললি ঠিক, কিন্তু তোর নামটা তো কই বললি না, তোর নামটা কি? আমার নাম? তখন ভগবান বলছে এরে এবারে তো আমি ভক্তের কাছে ধরা পড়ে যাব, আমি তো কোনো নাম ভেবে আসিনি। তাই বলছে আমার নাম হলো বলবো না। বলবো না আবার কারো নাম হয় নাকি রে? না গো দাদা গোসাই, বলবো না আমার নাম নয়,
বলতে চাইছি আমি তোমায় আমার নামটা বলবো না। বলছো তাই বল, আমি তো ভাবলাম তোর মা বাবা নাকি তোকে বলবো না নাম দিয়েছে, তাই তো বললাম বলবো না, আবার কারো নাম হয়। আচ্ছা দাদা গোসাই একটা কথা বলি, বল। আচ্ছা আচ্ছা দাদা গোসাই, তোমাকে তো আমি দাদা গোসাই বলবো, তুমি না হয় আমায় একটা নাম দিয়ে দাও না গো। আমি তোকে নাম দেব? দাও না গো দাদা গোসাই, একটা নাম দিয়ে দাও না গো। বেশ ঠিক আছে, তাহলে তুই তোর মুরলীর ধ্বনিটি নিয়ে আজ আমার সম্মুখে এসে দাঁড়া। ভগবানকে আজ ভক্ত দাঁড়াতে বলছে, কত বড় ভক্ত দেখুন। এবং ভগবানকে যখন সম্মুখে দাঁড়াতে এসে দাঁড়াতে বলেছে না, ভগবান তো মাগো ত্রিভঙ্গ মুরারি, তাই ভালো করে সোজা হয়ে দাঁড়াতে বলেছে, সে বেঁকে দাঁড়াচ্ছে। বলছে ওরে ভালো করে দাঁড়া রে, না হলে নামটা দেবো কিভাবে? আচ্ছা আচ্ছা দাদা গোসাই, ভালো করেই দাঁড়ালাম, আমি না একটু বেঁকেই দাঁড়াই। তাহলে আমি বেঁকেই দাঁড়ালাম, বেশ তুই না হয় বেঁকেই দাঁড়া, তাহলে বেশ তুমি এবার তোমার নামটা দিয়ে দাও আমাকে। তাই ভগবানকে দাঁড়াতে বলে আজ ভগবানকে মাথা থেকে পা পর্যন্ত নিরীক্ষণ করছে। কেমন ভাবে? যেই না আজ ভগবানকে নিরীক্ষণ করছে, ভগবান তো আর জানে না মাগো যে তাকে নিরীক্ষণ করছে, তাই ছলনা করে বলছে, ও দাদা গোসাই কি এমন বিড়বিড় করছো, নামটা এবার দাও, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো দেখি। বেশ বেশ, ও তোর নামটা তো, দাঁড়া দাঁড়া, তোর নাম দেব, তোর নাম দেব আমি, তোর নাম দেব নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব, ওরে মাধু বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব। ও আচ্ছা তুমি আমায় মাধু বলে ডাকবে? হ্যাঁ তোকে আমি মাধু বলে ডাকবো। আর তুমি যখন আমায় মাধু বলবে না, আমি তখন তোমাকে কি বলবো জানো? কি বলবি? আমি দাদা গোসাই বলবো, আমি দাদা গোসাই বলবো, দাদা গোসাই বলবো, দাদা গোসাই বলবো, বলবে যখন মাধু আমার, দাদা গোসাই বলবো, বলবে যখন মাধু আমার। ও দাদা গোসাই বলবো। এইভাবে কিন্তু ভগবান ভক্তের লীলা বেশ চলছে। এদিকে ভক্ত গেল পাঠশালায়, ভগবান গেল গোলকধামে নিজের বাসস্থানে। এদিকে গোলকধামে গিয়ে ভগবান দেখছে তার রাধারানীর আজ মান হয়েছে। কেন গো মাগো, কেন মান হয়েছে জানে? রাধারানী আজ মান করে বলছে, তুমি তো সব জায়গায় আমাকে নিয়ে যাও, আমার কথা তো ভুলো না। কিন্তু তাহলে আজকে তুমি আমার কথা কিভাবে ভুলতে পারলে? কই তুমি তো বললে না তোমার ভক্তকে যে আমারও একটা নাম লাগবে, তুমি তো নিজের নামটি নিয়ে বেশ এখানে চলে এলে, আমার নামটি তো তুমি বললে না একবারও দিতেও। ও তাই বুঝি তোমার রাগ হয়েছে, তোমার মান হয়েছে বুঝি? বেশ বেশ, তুমিও না হয় কাল আমার সঙ্গে যাবে, তারপর তোমাকেও একটা নাম দেওয়াবো, বুঝলে? আচ্ছা শোনো শোনো, এমন ভাবে গেলে চলবে না, না হলে ভক্ত আমার বড়ই চতুর, বুঝে নেবে যে তুমি হচ্ছে রাধারানী, আমি হচ্ছি তার কৃষ্ণ। তাই শোনো, তুমি কাল কি করবে জানো? ফলো না করবে। আমি তো সেজেছি 5 বছরের রাখাল বালক, তুমি সাজবে 4 বছরের রাখাল বালিকা। তারপর আমরা দুজন মিলে সেই ভক্তের সঙ্গে দেখা করব। তাই মাগো আজ রাধারানী 4 বছরের রাখাল বালিকা এবং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আমার 5 বছরের রাখাল বালক সেজে দুজনে মিলে আজ মনের মধ্যে দাঁড়িয়ে আছে কিনা তার ভক্তকে আজ দেখবে বলে। এদিকে ভক্ত তো মহানন্দে আসছে পাঠশালায় যাবে বলে। সে তো আর জানি না মাগো যে রাধারানীর কৃপা লাভ হবে তার উপরে, কিন্তু তার মনে আজ বড়ই আনন্দ।
তাই আসছে কেমন করে রাধারানী এবং কৃষ্ণকে দেখবে বলে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে নারায়ণ বাসুদেব। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। পিতাই গৌর হরি বল। জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। এইভাবে কিন্তু মাগো রাধারানী এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবে বলে ভক্ত আমার চলে এসেছে। রাধা রানী কি জয় মহারানী কি জয়। 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 বলো জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 রাধা রানী কি জয়। বলো জয় 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 রাধা রানী কি জয়। বলো জয় 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 রাধা রানী কি জয়। রাধা রানী কি রাধা রানী রাধা রানী কি জয় মহারানী কি জয়। 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় রামগোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় রঘুপল জয় জয়। রাধার মন হরি গোবিন্দ 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 জয় জয়। রাধা রানী কি জয় মহারানী কি জয়। রাধা রানী কি জয় মহারানী কি জয়। এবারে যেই না সেই বনের মধ্যে এসেছে, এবারে রাধারানী এবং কৃষ্ণকে তো সে দেখেনি, সে ভাবছে হয়তো দেখা দেবে, তাই জয়দেব কিন্তু এগিয়ে গিয়েছে। আর এদিকে কৃষ্ণ আমার ডাকছে, ও দাদা গোসাই শোনো শোনো শোনো। যেই না আজ দাদা গোসাই বলেছে, পেছন ফিরে দেখে কিনা আজ দুজন দাঁড়িয়ে আছে। তখন বলছে, তুই একে আবার কাকে নিয়ে এলি রে? বলছে, আর বলো না, কালকে যখন বাড়ি ফিরলাম না, এ থাকে আমার পাশের বাড়িতে। তখন সেও জিদ ধরে বসলো, আমারও একটা নাম দাও, আমারও একটা নাম দাও। তাই তো তোমার কাছে আবার একে নিয়ে এলাম। শোনো শোনো, ও দাদা গোসাই, একটা নাম দিয়ে দাও না। আবার নাম দেব? দাও না গো দাদা গোসাই, একটা নাম দিয়ে দাও, কি হবে? বেশ বেশ ঠিক আছে, ওই মেয়ে তুমি আমার কাছে এসে দাঁড়াও দেখি। তাই রাধারানী এবারে দাঁড়িয়েছে। মাগো কত বড় ভাগ্য দেখুন, কত বড় ভক্ত হলে রাধারানীকে নিরীক্ষণ করবার সুযোগ হয়। তাহলে ভগবান এবং রাধারানীকে আজ নিরীক্ষণ করছে কে না, আমার সেই সাধারণ ছোট্ট জয়দেব, যে কিনা অনেক বড় ভক্ত। তাই জয়দেব রাধারানীকে নিরীক্ষণ করছে এবং নিরীক্ষণ করতে করতে তার মনে হচ্ছে তপ্ত কাঞ্চনে হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী তং নমামি হরে প্রিয়ে। এমন তার রূপ, তার মনে হচ্ছে যে তপ্ত কাঞ্চনে হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী।
তো যাই হোক, এবারে রাধারানীকে নিরীক্ষণ করছে মাথা থেকে পা পর্যন্ত। তারপর এবারে বলছে, কি গো দাদা গোসাই, আবার তুমি বিড়বিড় করছো, নাম তো দাও। ও নামটা তাহলে শোন শোন, আমি তোর নাম দেব মাধবপ্রিয়া। যেই না বলেছে আমি তোর নাম দেব মাধবপ্রিয়া, তখন ভগবান মনে মনে চিন্তা করছে, ও তো মাধবেরই প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, ও তো মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, এক জন্মে নয় জন্মে জন্মে, মাধবের প্রিয়া গো, এক জন্মে নয় জন্মে জন্মে, মাধবের প্রিয়া গো, এক জন্ম নয় জন্মে জন্মে, মাধবের প্রিয়া গো, এক জন্ম নয় জন্মে জন্মে, মাধবের প্রিয়া গো। যেই না এভাবে কিন্তু ভগবান এবং ভক্তের লীলা চলতেই থাকে। এদিকে ভগবানও চলে যায় তার জায়গায় নিজের বাসস্থানে, এদিকে ভক্তও চলে যায় নিজের বাসস্থানে। কিন্তু হলো কি, যখন জয়দেবের মাগো 16 বছর বয়স না, তখন জয়দেব উন্মাদ হয়ে গেল, মস্ত বড় উন্মাদ হয়ে গেল। কেন উন্মাদ হলো গো মা জানেন? যখন জয়দেব পূর্বজন্মে যখন মুচকুন্দ ছিল, তখন তাকে গুরুতে অভিশাপ দিয়েছিল যে তুই পরের জন্মে বড় উন্মাদ হবি, আর আমি যদি উন্মাদ হই তাহলে তোমার নামটা করব কিভাবে প্রভু? কেন? তোর যখন পদ্মাবতীর সঙ্গে দেখা হবে, মিলন হবে, তখন তুই উন্মাদ থেকে মুক্তি পাবি। এই কথাটি তার গুরু তাকে বলেছিল। তাই মাগো এখানে পদ্মাবতীর সঙ্গেও তার মিলন হবে, তখনই সে উন্মাদ রোগ তার দূরে সরে যাবে। তাই যাই হোক, আজ তো জয়দেব উন্মাদ, তাই রাস্তাঘাটে যদি বসে থাকে এবং কেউ যদি দেখতে পায়, সবাই জানে জয়দেব উন্মাদ, কেউ বলে তার বাবার জন্য সে নাকি উন্মাদ হয়েছে। তাই বলে, ওই জয়দেব খেপা, কি করছিস রে? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। আবার যদি কেউ বলে, কি রে জয়দেব খেপা, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, 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 কৃষ্ণ কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম। আবার যদি কেউ জিজ্ঞেস করে, কি রে খেপা, তোর বাবার নাম কি? আমার বাবার নাম, তবে শোনো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো বাবার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। আবার যদি কেউ জিজ্ঞেস করে, কি রে খিদে পেয়েছে নাকি, কিছু খাবি? আমি কি খাবো জানো? তবে শোনো, আমি খাবো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে 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 কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম,
মাগো, তার একটা কথাই মনে রয়েছে, শুধুমাত্র হরে কৃষ্ণ নাম মহামন্ত্র। সব ভুলে গিয়েছে। যদি কেউ বলে কিরে কিছু খাবি, বলে আমি হরে কৃষ্ণ নাম খাবো। কিরে তোর বাবার নাম কি? হরে কৃষ্ণ নাম। তোর মায়ের নাম কি? হরে কৃষ্ণ নাম। তোর নাম কি? হরে কৃষ্ণ নাম। সদা সর্বদা শুধু হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ নাম। কিন্তু মাগো, জয়দেবের তখন পিতাও মারা গেল। এদিকে জয়দেব মাতা হারা তো ছিলই, এদিকে মাতা পিতা সব হারা। এদিকে জয়দেব যদি ভাবে তার ঘরটা রয়েছে, তার ঘরও তার কাছে নেই। কেন জানেন? জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী চেয়েছিলেন তার পুত্রকে বড় পণ্ডিত করবে। তার কাছেও তো সামর্থ্য ছিল না মাগো। তাই জয়দেবের পিতা তার ঘরটিকেও বিক্রি করে দিয়েছিল। তাই জয়দেবের কিছু বলতে কিছু ছিল না। তাই জয়দেব এবারে গৃহহীন হয়ে গেল। তাই জয়দেব বলে, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। ও লীলাময়, এই কি তোমার লীলা বলো দয়াময়, সংসারে যে জন কাঁদে, তুমি কাঁদাও তারে, বলো দয়াময়, কোন অপরাধে আমি অপরাধী, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, বলে দাও না প্রভু। কি জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, তুমি ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি আমি, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে হে দয়াময়, দয়া, হে কৃপাময়, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি আমি, কাঁদাও বলে কাঁদি, ফোটাও বলে ফুটি দয়াল, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি আমি, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হে দয়াময়, হাসি হে আমি, কৃপাময়, কাঁদাও বলে কাঁদি। দয়াময়, কৃপাময়, দয়াময়, কৃপাময়, দয়াময় কৃপাময়, হে কৃপাময়, দয়াময়
কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময়। এইভাবে যখন সে মাতা তারপর তার পিতা সব হারা হয়ে গেল, তখন সে একদিন তার মাধুকে খুঁজছে, কিন্তু তার মাধু যে আজ তার কাছে নেই গো মাগো। সে মাধুকে গোটাই খুঁজছে, মাধু ও মাধু একবার দেখা দে না মাধু, আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার বাড়ি চলে গেল, সব চলে গেল। মাধু এবার কি তুইও আমাকে দেখা দিবি না মাধু? একবার দেখা দে না মাধু, একবার দেখা দে মাধু, একবার দেখা দে। কিন্তু মাধু তো মাগো তাকে আর দেখা দেয় না, তাই উন্মাদ তো মাগো তার কোনো জ্ঞান হোশ কিছু নেই। তাই উন্মাদের মনে সে আজ হাঁটতে হাঁটতে উপনীত হয়ে গেল পুরী ধামে। তারপর পুরী ধামে এসে দেখছে পুরীর পান্ডারা কিনা জগন্নাথ দেবের আরতি করছে। জয় জগন্নাথ 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 লুধরি জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু